2600 খ্রিস্টপূর্বে পৃথিবীর বুকে গড়ে ওঠা দুটি অতি উন্নত শহর হরপ্পা ও মহেঞ্জোদারো। এই শহর দুটি সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন অর্থাৎ সিন্ধু সভ্যতা নিয়ে। এটি পৃথিবীর প্রাচীনতম ও সবচেয়ে উন্নত নগর সভ্যতা। খ্রিস্টপূর্ব 3300 থেকে 2500 পর্যন্ত এর সময়কাল হিসেবে ধরা হয়। এবার প্রশ্ন আসছে যে এই সভ্যতায় কি মাত্র দুটো শহর ছিল, অর্থাৎ হরপ্পার মহেঞ্জোদারো, নাকি আরও অনেকগুলি শহর ছিল? এর উত্তরে আসে না, অনেকগুলি শহর ছিল এই সভ্যতায়। যেমন ঢোলাভিরা বর্তমান ভারতের গুজরাট অঞ্চলে এটি অবস্থিত ছিল। এটি সেই সময়কার সবচেয়ে বড় শহর হিসেবে জানা যায়। কালীবঙ্গান এটি বর্তমান রাজস্থানে অবস্থিত ছিল। এই জায়গাটি কৃষিকাজ ও ধর্মীয় কেন্দ্র হিসেবে জানা যায়। এছাড়া রাখিহরি বলে একটি জায়গা ছিল যেটা বর্তমান হরিয়ানা অঞ্চলে অবস্থিত ছিল। এছাড়াও জানা যায় চানহুদারো বলে একটি জায়গা ছিল যেটা বর্তমান সিন্ধ ও পাকিস্তানের কিছু অংশ নিয়ে গঠিত হয়েছিল। কিন্তু এতগুলো শহরের মধ্যে হরপ্পা ও মহেঞ্জোদারো নাম ইতিহাসের পাতায় জ্বলজ্বল করে। বর্তমান পাঞ্জাব ও পাকিস্তানের কিছু অংশ নিয়ে প্রাচীন হরপ্পা নগরটি তৈরি করা হয়েছিল। মহেঞ্জোদারো শহরটি ছিল বর্তমান সিন্ধ ও পাকিস্তানের কিছু অংশ নিয়ে। বলা যায় এই দুটি শহর এই সভ্যতার হার্ট ও ব্রেন। হরপ্পা ছিল প্রধানত উত্তরের প্রশাসন আর মহেঞ্জোদারো ছিল দক্ষিণের প্রশাসন। এই দুই শহর ছিল টুইন ক্যাপিটালস অর্থাৎ যমজ রাজধানী। শহর দুটি মিলিত হয়ে পুরো ইন্ডাস ভ্যালি অর্থাৎ সিন্ধু সভ্যতা পরিচালনা করত। চলুন হরপ্পা শহরটি সম্পর্কে একটু জানা যাক। 1921 সালে বর্তমান পাকিস্তানের পাঞ্জাবে খনন কাজ শুরু হলে একটি অত্যন্ত সুগঠিত প্রাচীন শহরের সন্ধান পাওয়া যায়। এখানকার বাড়িঘরগুলি বেশিরভাগই গ্রিড সিস্টেমে তৈরি করা। গ্রিড সিস্টেমটা কি? গ্রিড সিস্টেমটি হলো বাড়িঘর বা কোনো স্থাপনা নির্দিষ্ট কোণে, সাধারণত 90 ডিগ্রি কোণে সাজানো থাকতো এবং প্রত্যেকটা বাড়ি তৈরি হতো একটি নির্দিষ্ট মাপের ইট দিয়ে। প্রত্যেকটা ঘর থেকে নিকাশি লাইন বার হতো যা মূল নর্দমার সাথে যুক্ত হতো, যা আজকালকার ড্রেনেজ সিস্টেমের মতোই উন্নত ছিল। এছাড়া খাদ্যশস্য মজুত করার জন্য বিশাল পাথর দিয়ে তৈরি ইটের গুদাম ঘর ছিল। হরপ্পার রাস্তাঘাট দুভাগে বিভক্ত ছিল, প্রধান রাস্তা এবং গলিপথ। গলি বা উপরাস্তাগুলি প্রধান রাস্তার সঙ্গে যুক্ত ছিল, যেমনটি আজকালকার দিনে আমাদের রাস্তাঘাট হয়ে থাকে। বাড়িগুলি রাস্তার দিকে মুখ থাকতো, কিন্তু সুরক্ষার জন্য তাদের দরজা রাস্তার দিকে থাকতো না। কৃষিকাজ তাদের প্রধান পেশা ছিল, যেমন গম, যব, তুলো উৎপাদন করে দূরদেশে নদীপথ, সমুদ্রপথ অথবা স্থলপথে রপ্তানি করত। নদীপথে সিন্ধু, রাভি নদী দিয়ে যেমন বাণিজ্য করতো, সেরকমই সমুদ্র বন্দর হিসেবে সেই সময় লোথাল ছিল সবচেয়ে বিখ্যাত। সেখান থেকে মেসোপটেমিয়া, ওমান, পারস্য দেশে বাণিজ্য চলত। এখান থেকেই জানা যায় যে হরপ্পাবাসীর বাণিজ্য ছিল আন্তর্জাতিক। আর স্থলপথে বিভিন্ন পশু তৈরি গাড়ি যেমন উট, ষাঁড়, ঘোড়া এর মাধ্যমে আশেপাশের অঞ্চলগুলিতে ব্যবসা বাণিজ্য চালাতো। হরপ্পায় কোনো আধুনিক মুদ্রা পাওয়া যায়নি, তাই মনে করা হতো যে সেই সময় বার্টার সিস্টেম দ্বারা অর্থাৎ বিনিময় পদ্ধতিতে তারা ব্যবসা বাণিজ্য চালাতো। যেমন গয়নার বদলে শস্য, পাথরের বদলে ধাতু, সেরকমই। তবে তারা ওজন ও পরিমাপের ব্যবহার করতো যাতে লেনদেন ভুল না হয়। আমরা যে আজকাল ব্যবসা বাণিজ্য বা যে কোনো জায়গায় নিজস্ব লোগো ব্যবহার করি, ঠিক তেমনই হরপ্পায় হাজার হাজার শিল পাওয়া যায়। কোন শহর থেকে পণ্য এসেছে, কতটা পরিমাপ, সেসবগুলো চিহ্নিত করার জন্যই মূলত এই শিলগুলি ব্যবহার করা হতো। মেসোপটেমিয়ায় হরপ্পার শিল পাওয়া যায়, সেখান থেকেই বোঝা যায় যে হরপ্পার সাথে মেসোপটেমিয়ার বাণিজ্য চলতো। চলুন এবার দেখে নিই মহেঞ্জোদারো শহরটি কেমন ছিল। বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশে সিন্ধু নদীর কাছে 1922 সালে রক্ষা ব্যানার্জি প্রথম মহেঞ্জোদারো খনন কার্য করেন। এখানকার রাস্তাঘাট, বাড়িঘর হরপ্পার মতনই গ্রিড সিস্টেমেই নির্মিত হয়েছিল। এখানকার অধিকাংশ বাড়ি ছিল পাকা ইটে তৈরি, আর বাড়িগুলি একতলাও হতো আবার দোতলাও হতো। প্রত্যেকটা বাড়িতে একটি করে কূপ, স্টোর রুম, রান্নাঘর, বাথরুমও ছিল। শহরটিতে ছিল পাকা নর্দমা, আবার নর্দমার উপরে পাথরের স্ল্যাব দিয়ে ঢেকে রাখার ব্যবস্থাও ছিল। প্রত্যেকটা বাড়ি আলাদা আলাদা নর্দমা যেমন ছিল, তেমন সেই নর্দমাগুলোকে নিয়মিত পরিষ্কার করার ব্যবস্থাও ছিল। এমন উন্নত ড্রেনেজ ব্যবস্থা তখন পৃথিবীর আর কোথাও ছিল বলে জানা যায়নি।
এই শহরে একটি বিশাল স্নানাগার ছিল, মাঝখানে বিশাল পুকুরের মতো জলাশয় আর চারপাশটা ইট দিয়ে বাঁধানো। জলাশয়ে নামার জন্য যেমন সিঁড়ি ছিল, সেরকম বস্ত্র পরিবর্তন করার জন্য আলাদা ঘরও ছিল। জলাশয়টির গভীরতা ছিল মোটামুটি 2.5 মিটার পর্যন্ত। মূলত ধর্মীয় বিশেষ সামাজিক অনুষ্ঠানের জন্য এটি ব্যবহার করা হতো। মহেঞ্জোদারোতেও হাজার হাজার শিল পাওয়া গেছে, যা থেকে বোঝা যায় যে এখানেও খুব ভালোভাবে ব্যবসা বাণিজ্য চলতো। শাঁখের গয়না, পাথরের তৈরি শিল, কাদামাটির পুতুল, তুলোর কাপড় প্রভৃতি বিভিন্ন দেশে রপ্তানি করতো তারা। এই শহরটিকে মূলত 2টি ভাগে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে আপার টাউন আর একটা হচ্ছে লোয়ার টাউন। যারা একটু উচ্চবিত্ত তারা আপার টাউনে থাকতো, আর নিম্নবিত্তরা লোয়ার টাউনে বসবাস করত। সিন্ধু সভ্যতার শহরগুলি একসময় পৃথিবীর সবচেয়ে উন্নত শহর ছিল, কিন্তু প্রকৃতির ভয়াবহ পরিবর্তন তাদেরকে টিকিয়ে রাখতে পারেনি। হরপ্পা ও মহেঞ্জোদারো ধ্বংস হওয়ার কারণ একটি নয়, ঐতিহাসিকরা একাধিক কারণ বিশ্লেষণ করেছেন। একদিনে ধ্বংস হয়নি, বরং ধীরে ধীরে শত শত বছর ধরে পরিবেশের বিপর্যয়, যেমন আবহাওয়ার পরিবর্তন, বর্ষায় বৃষ্টি কমে যাওয়ায় নদীগুলি শুকিয়ে যায়, যার ফলে কৃষি উৎপাদন কমে যাওয়ায় খাদ্য উৎপাদন কমে যেতে থাকে। মনে করা হয় যার ফলে মানুষ শহর থেকে গ্রামমুখী হতে থাকে। এছাড়া নদী শুকিয়ে যাওয়ার ফলে শহরের ব্যবসা বাণিজ্যের উপরেও প্রবল প্রভাব পড়েছিল। নৌযানগুলি চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে বাণিজ্য কমতে থাকে, ফলে শহরের অর্থনৈতিক পতন ঘটে। এছাড়াও জানা যায় সিন্ধু নদী হঠাৎ করে দিক পরিবর্তন করার কারণে পুরো শহর জলের তলায় চলে যায়। ধীরে ধীরে শহরটি আর বসবাসযোগ্য না থাকার কারণে মানুষ অন্যত্র চলে যায়। এছাড়াও মনে করা হয় নর্দমার নোংরা জল থেকে এমন কিছু মারাত্মক রোগ শহরে ছড়িয়ে পড়ে, যার ফলে অনেক মানুষ মারা যায়, আর যারা বেঁচে যায় তারা এই শহর ছেড়ে দেয়। এইসব বিভিন্ন কারণ সভ্যতাটিকে ধ্বংস করে দিল, শুধু থেকে গেল ইতিহাসের পাতায়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।